অন্যান্য খামারি থেকে আপনি নাকি দাম বেশি পান, এটা কি সত্যি? জি, কেন? কারণ আমার হাঁসগুলো সুন্দর, আচ্ছা, প্রাকৃতিক উপায়ে উৎপাদিত, এই কারণে মনে হয় মাংসটাও অনেক মজা। অনেক স্বাদ, অনেক স্বাদ। এগুলো মানে কোনো মেডিসিন থাকে না। আচ্ছা দর্শক, আমরা কিন্তু ক্যামেরার ওপারে দুটো হাঁস ধরেছি, ভাইয়াই ধরেছে। তো আপনাদেরকে একটু দেখাই, ভাইয়া দাবি করেছে যে ভাইয়ার হাঁস সুন্দর। কেন আপনার হাঁস অন্যান্য খামারি থেকে সুন্দর একটু যদি বলতেন। কারণ আমি মানুষের যদি কিনে 30 টাকা পিস, আমি কিনে 5 টাকা বলেন না, 5 টাকা বাড়াই কিনে। মানে কারণ ভালো আমার বাচ্চা। ভালো বাচ্চা, ভালো সুন্দর যাতে হয়, যাতে বড় হইলে অনেক সুন্দর লাগে, চিকমিকি চিকমিকি করে। দেখেন কিভাবে চিকমিকি চিকমিকি করবে, এটা বুঝেন কিভাবে? বোঝা যায় এই যে এখন ছোট বয়সে বোঝেন। ছোট বয়সে যখন খালাগুলো আনলে ঠিক হয়ে যায়। খালো বাচ্চা আনলে বড় হইলে মাথা চিকচিক করে, মানে ময়ূরের পাখের মতো লাগে। এটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে। কতদিন বললেন? 3.5 মাস বয়স হয়েছে। আর কতদিন রাখবেন? আর 15 দিন। 15 দিনের মাথায়, মানে 4 মাসের মাথায় আপনি বিক্রি বিক্রি করে দিবেন। জি। আচ্ছা, এর ওজনটা কি একদম ঠিকঠাক আছে এখন? কত জি, এখন এটার ওজন প্রায় 1 থেকে 400 গ্রাম হবে, 1 কেজি 400 গ্রাম হবে, 500 গ্রাম হবে। দর্শক দেখেন, কোন রকম উচ্চ মূল্যের ফিড ছাড়া, এই যে উচ্চ মূল্যের প্রতিদিন বলে না খামারিরা যে দাম অনেক বাড়ে যাচ্ছে, ফিডের দাম অনেক বাড়তেছে, কোন রকম উচ্চ মূল্যের ফিড ছাড়াই কিন্তু এই হাঁসটা উৎপাদিত হয়েছে। এখন প্রায় কত কেজি বললেন এক একটা? একটা 1 কেজি 400 থেকে 500 গ্রাম হবে। আর বিক্রির সময় 600-700 হবে। 600-700 গ্রাম করে এক একটা। এবং উনি বললেন যে বাজারে তাহলে কত টাকা বেশি বিক্রি হয় আপনারটা? আমার এটা 50 টাকা পিস, বেশি নেই। আচ্ছা, এইগুলো কি ঠিকমতো খাবার পাইছে কিনা কিভাবে বুঝেন? আমি তো দেখতে পাচ্ছি পেটটা মোটামুটি পানি দিয়ে পরিপূর্ণ। খাইছে ভালো করে? জি, খাইছে ভালো করে। কেমনে বুঝবো? এটার ভিতরে তো ধান আছে, শামুক আছে, এই যেখান ঝনঝনি করে। ওরে, শামুক তো অনেক খাইছে। হ্যাঁ, শামুক আছে। হ্যাঁ, একদম পেট ভর্তি খাবার দর্শক, পুরো পেট ভর্তি খাবার। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তাহলে এটাকে আমরা ছেড়ে দেই নাকি? জি। তাহলে এই বাচ্চাগুলো যখন আপনি কালেক্ট করেন, বাচ্চাগুলো যখন সংগ্রহ করেন, অনেকের কিন্তু এমন ধারণা থাকে যে বাচ্চা নাকি মরে যায় আনার পরে, একদিনের বাচ্চা। অনেকে এই জন্য পুলেট সংগ্রহ করে। সঠিকভাবে পরিচর্যা করলে, সঠিকভাবে লালন পালন করলে বাচ্চা মরবে না। আচ্ছা, সঠিকভাবে মানে কিভাবে পরিচর্যা করব? আপনার এমন ভাবে আপনার যে খামারের ঘরটা বানাইতে হবে, যেটাতে বেশি গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। ঠান্ডা পাইলেও ক্ষতি আছে, আবার গরম পাইলেও ক্ষতি আছে। আপনি তো একদিনের বাচ্চা কিনে আনেন। জি। তো এগুলোকে কিভাবে ব্রুডিং করেন? আমি এগুলো প্রথমে মজবুত করে একটা ঘর বানাই। ঘর বানানোর পর আমি পলিথিন আনি, পলিথিন দিয়ে বের দেই, মানে ঠান্ডা বাতাস যাতে না ঢুকে। হাঁসের বাচ্চা কিন্তু গরমে ক্ষতি করে, আবার ঠান্ডায় ক্ষতি করে। যখন আমি দেখি ঠান্ডা বেশি, তখন আমি পলিথিন দিয়ে আমি মানে বন্ধ করে ফেলাই। আর যখন দেখা যায় একটু গরম, হালকা বেশি গরম হয়েছে, তখন আমি পলিথিন খুলে ফেলাই। মানে সবসময় তাহা লাগে। আচ্ছা, আমরা এইটাও শুনেছি যে খামারিরা নাকি যখন ছোট বাচ্চা ঘরে নিয়ে আসে, তখন মানে একেবারে 7 দিন যাবত ঘুম হারাম, খাওয়া ঘুম হারাম। এটার কারণটা কি? এগুলা বাচ্চা মানে একটার উপরে একটা উঠিয়া মানে জাম লাগিয়ে যায়, মানে ঠেক হয়ে যায়। তারপর নিচে যেটা পড়ে এটা এমনি সেপ্ট হয়ে যায়, মারা যায়। এই জন্য সব সময় সারা রাত আপনাকে পাহারা দিতে ঠেক হয়। হয়ে যায়। বুঝতে পেরেছি। তাহলে হাঁসের বাচ্চা যাতে না মরে, মৃত্যু হার যেন কম থাকে, সেক্ষেত্রে আপনি কি করেন? কিছু ওষুধ খাওয়াই, যেমন বিটের ওষুধ আছে, তারপর ঠান্ডার ওষুধ আছে, এগুলো খাওয়াই লাগে। আচ্ছা, অনেকে কিন্তু এই একদিনের বাচ্চা নিতে ভয় পায়। অনেক খামারিরা আছে, আমি যতটুকু জানি, এই একদিনের বাচ্চা নাকি মরে যায় বা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একদিনের বাচ্চা নিচ্ছেন। অনেকে যে একটু বড় বাচ্চা ধরেন ব্রুডিং করা 1 সপ্তাহ পরে বা না, আমি ফুলের বাচ্চা আমি নিতে চাই না, কারণ খরচাটা অনেক বেশি। আমি চাই আমার একদিনের বাচ্চা না, আমি নিজে পরিচর্যা করি, আমি নিজে লাভবান হইব। আচ্ছা, আপনি যেটা বলছেন যে একদিনের বাচ্চা এনে তাহলে বেশি লাভবান হওয়া যায়, তাহলে একদিনের বাচ্চা আপনি কত টাকায় কিনছেন? আমি এগুলো 35 টাকা পিস, 3500 টাকা শো কিনছি। আপনি এই 5 মিশালি করছেন কেন? জিঞ্জিরা হাঁস এগুলো আমার রোগ বালাই বেশি, এই জন্য আমি 5 মিশালি হাঁস বেশি অংশ পালন করি। এতে রোগ বালাই হয় না? হইলো এটা ছাইরা দেয়।